বৃষ্টির দিনে পেঁপে গাছ বাঁচাবেন কীভাবে? ৯০% মানুষ এই ভুলটাই করে। আপনার পেঁপে গাছ কি বৃষ্টির দিনে নষ্ট হয়ে যাচ্ছে, পাতা হলুদ হয়ে যাচ্ছে বা গাছ পচে যাচ্ছে? তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। বর্ষাকালে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে অতিরিক্ত পানি এবং জলাবদ্ধতার কারণে অনেকেই না জেনে এমন কিছু ভুল করে বসেন যার কারণে পুরো গাছটাই মারা যায়। কিন্তু চিন্তার কিছু নেই। এই ভিডিওতে আমরা দেখিয়েছি খুব সহজেই কিছু টিপস, যেগুলো মেনে চললেই আপনারা পেঁপে গাছ থাকবে একদম সুস্থ ও সবল। এই ভিডিওতে যা যা থাকছে, বৃষ্টির সময় পেঁপে গাছের সবচেয়ে বড় শত্রু কী? পানি জমা রোধ করার স্মার্ট পদ্ধতি, ছত্রাক ও রোগ থেকে গাছ বাঁচানোর কার্যকর উপায়, কখন সার দেবেন আর কখন একদমই দেবেন না, 5 মিনিটে গাছকে সুরক্ষিত রাখার সহজ টিপ। মনে রাখবেন, পেঁপে গাছ পানি ভালোবাসে কিন্তু জমে থাকা পানি একদম সহ্য করতে পারে না। এই ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন কেন অনেকের গাছ বৃষ্টিতে নষ্ট হয় আর কিভাবে আপনি সহজেই সেই সমস্যা এড়াতে পারবেন। আপনি যদি বাড়িতে বা বাগানে পেঁপে চাষ করেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আর নতুন নতুন কিছু টিপস পেতে এখনই সাবস্ক্রাইব করুন। ভিডিও ভালো লাগলে লাইক করুন, আপনার সমস্যা কমেন্টে লিখুন, আমরা সাহায্য করব। বৃষ্টির দিনে পেঁপে গাছের সমস্যা সমাধান। বৃষ্টির দিনে পেঁপে গাছের অনেক ধরনের সমস্যা দেখা দেয়। বেশিরভাগ মানুষ সমস্যাগুলো বুঝতে না পেরে ভুল চিকিৎসা করে, যার ফলে গাছ নষ্ট হয়ে যায়। এই ভিডিওটি আমরা প্রতিটি সমস্যার সঠিক সমাধান একসাথে দেখিয়েছি। সমস্যার সমাধান। সমস্যা: গাছের গোড়ায় পানি জমে থাকার সমস্যা। আর এটা হলো সমাধান: গাছের চারপাশে ড্রেন তৈরি করুন এবং মাটি উঁচু করে দিন। গাছ পচে যাওয়া, রুট সমাধান: ছত্রাকনাশক ব্যবহার করুন এবং পানি জমতে দেবেন না। সমস্যা: পাতা হলুদ হয়ে যাচ্ছে। সমাধান: অতিরিক্ত পানি কমান এবং ক্ষতিগ্রস্ত পাতা কেটে ফেলুন। ফল ঝরে পড়া, পানি নিয়ন্ত্রণ করুন এবং গাছকে স্ট্রেস মুক্ত রাখুন। আগাছা ও নোংরা পরিবেশ একটা সমস্যা। সমাধান হলো নিয়মিত পরিষ্কার রাখুন। অতিরিক্ত সার ব্যবহার, বৃষ্টির সময় সার দেওয়া সাময়িক বন্ধ রাখুন। গুরুত্বপূর্ণ টিপস: পেঁপে গাছ জলাবদ্ধতা সহ্য করতে পারে না। সবসময় গাছের গোড়া শুকনো রাখার চেষ্টা করুন। নিয়মিত গাছ পর্যবেক্ষণ করুন। এই ভিডিওতে যাদের জন্য পেঁপে চাষি, বাগান প্রেমী এবং নতুন কৃষি শিখতে চান তারা। আপনারা অনেকেই পেঁপে চাষাবাদ করে এই ভুলগুলো করেন। এই ভুলগুলো এড়িয়ে চললে আপনারা বর্ষাকালেও পেঁপে গাছগুলো সযত্নে রাখতে পারবেন এবং সুস্থ সবল রাখতে পারবেন। আপনারা যারা এইরকম প্রিমিয়াম কোয়ালিটির হাইব্রিড পেঁপের চারা বা জাত খুঁজতেছেন উন্নত মানের বীজ থেকে তৈরি করা, তারা দ্রুত আমাদের একে এক গ্রো নার্সারিতে যোগাযোগ করবেন। চারাগুলো আমরা বাস এবং কুরিয়ারের মাধ্যমে 64টি জেলায় ডেলিভারি দিয়ে থাকি। চারাগুলো সংগ্রহ করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং আমরা সবসময় কৃষি ও কৃষকের পাশে আছি। এবং আপনারা কোনো ধরনের এরকম সমস্যা পড়লে আমাদের কমেন্ট বক্সে জানাবেন, আমরা সেই অনুযায়ী আপনাকে ভিডিও দেওয়ার চেষ্টা করব। এবং আপনারা বৃষ্টির দিন এই ভুলগুলো এড়িয়ে চলুন। গাছের গোড়া উঁচু করে দিন। মাটি তুলে গাছের গোড়ায় ঢিবি তৈরি করলে পানি কম জমবে, মানে মাটিগুলো উঁচু করবেন বেডটা এবং মাটি দিয়ে উঁচু করে দেবেন, যাতে কোনো পানি হলে ওই পানিটা ওখানে জমে না থাকে, তখন ওই পানিটা নিষ্কাশনভাবে নেমে পড়বে। এই জিনিসগুলো আপনারা খেয়াল রাখবেন, তাহলে আপনার প্রজেক্টটি কোনো ধরনের সমস্যায় পড়বে না এবং ছত্রাকনাশক আক্রমণ করবে। এই জন্য প্রয়োজন হলে ছত্রাকনাশক স্প্রে করতে পারেন। আগাছা পানি ধরে রাখে এবং রোগ বাড়ায়। আগাছাগুলো টানা বৃষ্টি হলে প্লাস্টিক পলিথিন দিয়ে ঢেকে রাখতে পারেন। বাতাস চলাচল রাখতে হবে। বেশি বৃষ্টির সময় সার দিলে তা ধুয়ে যেতে পারে, এই জন্য সার বন্ধ রাখুন। এরকম আমাদের একে এক ইউটিউব চ্যানেলে থাকবেন।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আবার টমেটো ফেলাইবি, আবার টমেটো ফেলাইবি? টমেটো কাস্টমার তো আছে, কিন্তু টমেটো তো নাই।